হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা রেগুলারের মতন নয়, একটু আলাদা। এবার আলাদা কি সেটা বলি। এইরকম ভিডিওগুলো না সারা দিনের নেই, কিন্তু কিছুটা কিছুটা করে খাপছাড়া খাপছাড়া হয়ে থেকে রয়েছে। এবার ফোনের গ্যালারিতে থেকে রয়েছে, যেহেতু ভিডিওটা কষ্ট করে বানিয়েছি সেহেতু আর মন চাইছে না যে আমি ভিডিওটাকে ডিলিট করি। তাই ভাবলাম কি করা যায়, তোমাদের সঙ্গে এটাকে শেয়ার করে ফেলি। সমস্ত ভিডিওগুলো একসঙ্গে জড়ো করেছি, করে একটা ফ্রেমই সাজিয়ে দিচ্ছি। এতে মনে হয় 4-5টা ভিডিও আছে, যেটা 4-5 দিনে শ্যুট করা রয়েছে। চলো দেখে নিই কী কী গ্যালারিতে জমেছিল। এই ভুট্টাগুলো না ভীষণ কচি, আর বাপি কিনেছে এগুলো। বাপি কিনে এখানে অনেকগুলো দিয়ে গেছে, 6টা দিয়ে গেছে, আর বাপিও কিছুটা নিয়ে গেছে। অনেকগুলো কিনেছে একসাথে, আর এত কচি, এত ভালো লাগছে খেতে। এগুলো আমি একটু রোস্ট করে নেব, রোস্ট করে একটু নুন আর লেবু মাখিয়ে খাবো। আর সবগুলো তো আজকেই করছি না, কিছুটা রোস্ট করে নেব, আর একটা কি দুটো কর্নগুলো খুলে রেখে দেব। কর্নগুলো স্যুপে দিলে না ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। এগুলো ছাড়াতে বেশ টাইম লাগে। সবকটা তো ছাড়িয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দুটো কর্ন খুলে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে, স্যুপ করেছিলাম দিয়েছি, আর বাকিগুলো পুড়িয়ে নিয়েছিলাম। তুমি খেতে পারবে? কচি কচি ভুট্টা একটা খাবার পরে বলে, মানে একটা শেষ করেনি তার আগে আরেকটার কন্টাক্ট দিয়েছে, বলে আমি খাবো। এই পাখাটার এত আওয়াজ হচ্ছে, কিন্তু পাখা ছাড়া এখন তো থাকাই যাচ্ছে না। বাপরে বাপ, খেতেই পায় না। এটা সেই গরমকালের ভিডিও, দেখেছো ঐশী চুলগুলো কত ছোট ছোট ন্যাড়া হয়েছিল তখন। সামনে দিকটা নুন লেবু দিয়েছি, পিছন দিকটা দিইনি। আমি তোমাকে ছাড়িয়ে দিয়েছো না। একটা পার্সেল এসেছিল, সেটা ঐশী আনবক্সিং করছে। এখন সমস্ত পার্সেলগুলো ঐশী আনবক্সিং করে, আর ওকে যদি করতে না দেওয়া হয় তাহলে ওর রাগ হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখি এটাতে কি রয়েছে। এটাতে রয়েছে খেজুরের বাক্স। এই খেজুরগুলো এত সুন্দর খেতে, কি বলবো। 5টা বাক্স মোট অর্ডার দিয়েছিলাম। আগে দুটো দিয়েছিলাম, আগের দুটো মানে খেয়ে এত ভালো লেগেছিলো, পারতে আবার 3টে দিয়েছে অর্ডার। এটা মোটামুটি 1.5 কেজি রয়েছে। দুটোতে 500, মানে 3টেতে 500 করে রয়েছে। সত্যি এই খেজুরগুলো অসাধারণ খেতে ছিল। এগুলো মানে একদম নরম, তুলতুল করছে, একবারে নরম, আর একটা দেশি খেজুরের যে টেস্ট সেইটা ছিল। খেতে ভীষণ সুন্দর ছিল। এগুলো তো খেয়ে হজম হয়ে গেছে, আবার অর্ডার দেওয়া হবে। দাঁড়াও একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। এত নরম তুলতুল করছে, দেখো 2 আঙুলেই ভাঙা হয়ে যাচ্ছে। কি দেবো পাপা? একদিন সন্ধ্যাবেলায় মোমো আনা হয়েছিল, তো আমরা অধীর আগ্রহে বসে রয়েছি মোমো খাওয়ার জন্য বাটি হাতে, আর ঐশী পরিবেশন করছে 1 প্লেট চিকেন ফ্রাই মোমো আর 1 প্লেট চিকেন স্টিম মোমো। তোমরা কে কে আমার মতন এরকম মোমো লাভার রয়েছো, তারা প্লিজ একটা কমেন্ট করে বলো, আর কোথার থেকে কমেন্ট করছো সেটাও বলো। গরম পাপা, গরম। হ্যাঁ পলি বলেছে, দিচ্ছি। কেউ আসবে তো? চলো অনেক খাওয়া দাওয়া হলো, এবার একটু কাজও করে নিই। কাজ বলতে এই যে দেখছো এরকম গাঁথা আছে রজনীর চেন, এইরকম রজনীর চেন গাঁথতে হবে। আর এগুলো হচ্ছে উলের বল, যেগুলো গোলাপের কাজ করছে। আর এগুলো হচ্ছে প্লাস্টিক রজনীগন্ধা ফুল, আর এই রকম রজনীগন্ধার চেন গাঁথবো। গন্ধ নেই, দেখতে সুন্দর। এই সমস্ত ভিডিওগুলো করেছিলাম ঐতিহ্যের শরীর খারাপের আগে, তো এগুলো ছাড়া হয়নি। ভিডিওগুলো কষ্ট করে করেছি, মায়াও কাটাতে পারছি না, ওই জন্য ডিলিটও করতে পারছি না। আর এদিকে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আশা করি আমি তোমাদের বোর করছি না। এইরকম ছোট ছোট ভিডিও দেখতে সবাইয়েরই ভালো লাগে। আমাদের বাড়িতে না নানান রকমের কাজ আছে, এই রকম হাতের কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। বিয়ের পর থেকে করছি, অনেক ধরনের এরকম কাজ রয়েছে আমাদের বাড়িতে। ছেলে হওয়ার আগে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, ভালোভাবেই করতে পারতাম, কিন্তু ছেলে হবার পরে ছেলেটা যে এত ভীষণ দুরন্ত, আর এইসব হাতের কাজ আমি করতে পারি না। এটা পার্থর এমার্জেন্সি লাগবে, সেই জন্য ছেলে ঘুমাতে
আমি বসেছিলাম করতে। ছেলে ঘুমালেও শান্তি নেই, ঘুমের মধ্যে 14 বার উঠে পড়বে। একটানা তো ঘুমায় না, তার মধ্যে আবার 14 বার উঠে পড়বে। এবার তাকে আবার ঘুম পাড়াতে পাড়াতে ব্যাস কাজ হয়ে যায় আমার। আজকে বাড়িতে কষা মাংস আর লুচি হবে। ভাই এসেছে আমার, অনেক দিন পরে ভাই এলো। কবে এসেছিল সেই ভুলেই গেছি। আগে যখন ভাই ছোট ছিল তখন ঠায় চলে আসতো, এখন বড় হয়ে গেছে, এখন আর আসে না। তাই ভাই এসেছে বলে কথা, বেশি কিছু আর করতে পারছি না, একটু কষা মাংস আর লুচিই করবো। ফাইনালি রান্না হয়ে গেছে, আর এটা দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি হয়েছে। আর কষা মাংসের তো কোনো জবাবই নেই, আবার লুচির সাথে একদম একটা কম্বিনেশন আছে লুচি আর কষা মাংসের। সবাই ভিতরে গল্প করছে, পার্থ, ভাই আর আমি খাবারটা পরিবেশন করছি, আর আমার ঐশী ভিডিও করে দিচ্ছে। খুব গরমকালটা আমরা যখন উপরে শুতাম তখনকার ভিডিও এটা। দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে একটা চামচিকি ঘরের মধ্যে অবাধে উড়ে চলেছে, আর তখন বাজে ঠিক 2টো। ভাবো একবার, ঘরেতে মানে 2টো ছেলে মেয়ে নিয়ে আর রয়েছি আমি, আর পার্থ গেছে ডিউটি। এই 2টোর সময় মাথার উপরে চামচিকি ঘুরলে কেমন লাগে বলো। জানি না চামচিকিটা কোথার থেকে এলো আর কোথায় বা উড়ে চলে গেল। এসি চলছে, তার মধ্যে মানে এই যে চামচিকিটা মানে ঘুরছে, এই এসির হাতে মানে কিছু হচ্ছেও না এত ঠান্ডার মধ্যে। ঠিক আছে, চলো তোমাদেরকে আর বোর করছি না, আমার এটাই লাস্ট ভিডিও ছিল। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দাও। তোমাদের জন্য অনেক ভালোবাসা, আর আমাকেও একটু তোমাদের ভালোবাসা দাও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।